ছেলেরা হাজার হাজার টাকা ঘুষ দিয়ে চাকরি পেলেও মেয়েরা খুব সহজেই পেয়ে যায়, কোনো ঘুষ দিতে হয় না। যদিও মেয়েরা নিজে থেকেই চাকরি করতে চায় না, জোর করে তাদেরকে চাপিয়ে দেওয়া হয়। এই জবের কোনো বেতন হয় না, যেমন ধরেন বাসায় সবার জামা কাপড় ধুয়ে দেওয়া, সবার জন্য রান্না করা, সবার মন খুশি অনুযায়ী চলা। দিন শেষে বেতন ছাড়া খালি হাতে ফিরতে হয় এবং অনেকের অনেক অভিযোগ নিয়ে দিন কাটাতে। তাও মেয়েরা মানিয়ে নিয়ে চলে। দিন শেষে কথা এটাই শুনতে হয় যে মেয়েরা কি করে সারাদিন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে আসছি। তো আজকে হচ্ছে রুটি আর ভাজি। রাতে খাবার না খেয়ে অনেক মানুষ ঘুমিয়ে যায়, বাট সকালে নাস্তা প্রত্যেকটা মানুষই খায়। আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে এই ডিউটি আছে। তো যাই হোক, আমি 2টা আলু কেটে তারপর হচ্ছে ভাজি করে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে রুটিগুলা সেঁকে নিচ্ছি, গরম গরম সবাইকে খেতে দিয়ে দিব। নাস্তা বানানোর পর সবাই মিলে নাস্তা করে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়ে টুকটাক কাজ ছিল ওগুলা সেরে নিলাম। কোথাও গেলে আসার পরে হচ্ছে জামা কাপড় ধোয়াধুয়ির একটা ব্যাপার থেকেই যায়, কারণ হচ্ছে কোথাও থেকে আসার পরে অনেকগুলা জামা কাপড় জমা হয়ে যায়, সবকিছুই ধুতে হয়। বেড়ানো থেকে আসার পরে আমি জামা কাপড়গুলো একদমই ধুতে পারিনি, কারণ হচ্ছে বাইরে অনেক বেশি মেঘলা ছিল, তো অনেক বেশি রোদ উঠতেছিল না, সেই জন্য আমি জামা কাপড়গুলো ধুই নাই, রেখে দিয়েছি। আজকে দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে, তো আমি হচ্ছে সবগুলা জামা কাপড়ই ভিজিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে এক বালতি করে ধুয়ে নিয়েছিলাম। পুকুর থেকে ধুয়ে আনছি। আমার থেকে পুকুরে জামা কাপড় ধুতে অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দরভাবে ধোয়া হয় আমার মনে হয়। জামা কাপড় ধুয়ে সবকিছু রোদে দিয়ে আস্তে আস্তে আমার ভাত হয়ে গিয়েছিল। এর ফাঁকে আমি হচ্ছে সবকিছু কাটাকাটি করে রেডি করে নিচ্ছিলাম। এখন হচ্ছে তরকারিগুলো রান্না করে নিব। কিছু রসুন কেটে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম, কারণ রসুন ব্লেন্ড করা ছিল না। তো যাই হোক, আমি হচ্ছে এখন রান্নাটা বসিয়ে দিব। রান্না বান্না করতে আমার বরাবরই অনেক ভালো লাগে, বাট আমাদের বাসার পরিস্থিতি এখন যে অবস্থা, এতে হচ্ছে রান্না বান্না করতে প্লাস কাজ কাম করতে সবকিছুই আমার জন্য অনেক বেশি ঝামেলার হয়ে যায়। নতুন ঘর করতে একটু প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় প্রত্যেকটা বাসায় এমন হয়, নতুন ঘর করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। তবে আমাদেরটা একটু বেশি হচ্ছে আমার মনে হয়। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, বাট একটু কষ্ট হচ্ছে এখন। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমাদের বাসার কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এবং আমরা একটু ভালোভাবে থাকতে পারি, কারণ বাসায় অনেক বেশি ঝামেলা। গুছিয়ে রাখলেও মনে হয় যে গোছানো হয়। খুবই বিরক্ত লাগে এভাবে থাকতে চলতে, বাট কিছুই করার নেই, থাকতেই হবে, চলতেই হবে। তো এরপর হচ্ছে সবকিছু নতুন করে করে নিলে তখন আবার থাকতে ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে সবজিটাও রান্না করে নিয়েছিলাম। আজকে আমি কুমড়ো রান্না করেছিলাম। আমাদের বাসায় অনেকগুলাই কুমড়ো আছে। আমি জানি না কার আঞ্চলিক ভাষায় এই সবজিটাকে কি বলা হয়, বাট আমাদের এখানে তো এটাকে কুমড়োই বলা হয়। এই সিজনে আমাদের বাসায় এই সবজিটা অনেক বেশি আছে, কারণ হচ্ছে আমার শ্বশুর নিজের হাতে গাছ লাগিয়েছিল, সেখান থেকে অনেকগুলোই কুমড়ো হয়েছিল। আমাদের বাসায় এখন ভরপুর কুমড়ো, বাট বাসার সবাই খুব একটা বেশি পছন্দ করে না, সেই কারণ হচ্ছে খুব একটা বেশি রান্না করা হয় না। এই একটা কুমড়োই হচ্ছে আজকে রান্না করেছিলাম ফার্স্ট। কিছু পাবদা মাছ ছিল ফ্রিজে, আমি হচ্ছে ওইগুলো ভাজি করে নিয়েছিলাম, আর রাতের জন্য আমি হচ্ছে 2 পিস মাছ ভাজি করে নিয়েছিলাম, কারণ হচ্ছে আপন আবার কুমড়ো দিয়ে খেতে চাইবেন। এই যে এখানে আমার রান্না বান্না শেষ, আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল বাইরে, আমি হচ্ছে এখন খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে এক ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। নামাজ পড়ে ছাদে চলে গিয়েছিলাম, কারণ ছাদে আমার জামা কাপড় দেয়া ছিল, নিয়ে আসতে হবে। আজকে 2-3 দিন যাবত রাতে আবার বৃষ্টি হয়, সেই জন্য তাড়াহুড়া করে নিয়ে আসছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।